আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাজিক্যাল নাইট থেকে। আতিফ আসলামের কনসার্ট দেখতে পাচ্ছেন, অসংখ্য মানুষ, বলতে গেলে স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সবাই অপেক্ষা করছেন আতিফ আসলামের কনসার্ট দেখার জন্য। একটু বলে রাখছিলাম, আমরা এর আগেবার দেখিয়েছিলাম লাইভে যে মানুষ টিকিট কেটে অনেক কষ্ট করে ঢুকছেন কনসার্ট দেখার জন্য। এই মুহূর্তে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করেছি এবং ইতিমধ্যে একটা ব্যান্ড আছে, কাকতাল ব্যান্ড, কিন্তু তাদের পারফরমেন্স করে ফেলেছে অলরেডি। এবং এই মুহূর্তে কাকতাল ব্যান্ড পারফরমেন্স করার পর কিছুটা বিরতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ দাঁড়িয়ে আছে, অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে কনসার্ট দেখার জন্য, যে কনসার্টে আজ পারফরমেন্স করবেন পাকিস্তান এবং এই উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। থাকবেন আব্দুল হান্নান এবং অবশ্যই সেখানে আছেন বাংলাদেশের তাহসান সহ আরও অনেকেই। সবাই অধীর আগ্রহ নিয়ে বলতে গেলে এখানে অপেক্ষা করছেন এই কনসার্টটা দেখার জন্য। তথ্য আবার তুলে ধরছি, ঠিক রাত 8টায় আতিফ আসলাম কনসার্টে উপস্থিত হবেন এবং তার পারফরমেন্সগুলো শুরু করবেন। তার আগে তাহসান আছেন, তার আগে আছেন আব্দুল হান্নান এবং বাংলাদেশের কাওয়ালি ব্যান্ড কাশিদাও এখানে পারফরমেন্স করবেন ঠিক দুপুর 1টায়। এবং এখানে শুরু হয়েছিল কনসার্টের আয়োজন, অর্থাৎ গেটটা ওপেন করা হয়েছিল। দর্শকরা নানা ধরনের চেক আপ করার পর সিকিউরিটি মেনটেন করে আস্তে আস্তে প্রবেশ করছেন। তবে একটা বিষয় হচ্ছে যে ভেতরে যত না দর্শক, তার চেয়েও বেশি সংখ্যক দর্শক কিন্তু বাইরে এখনও অপেক্ষা করছেন। কেউ টিকিট কেটে ঢোকার চেষ্টা করছেন, কেউ বিনা টিকিটে ঢোকার চেষ্টা করছেন। তবে যারা বিনা টিকিটে ঢোকার চেষ্টা করছেন তাদেরকে একটু দুঃখের সংবাদ, এই দফায় মনে হয় তারা সফল হবেন না। কারণটা হচ্ছে যে যেহেতু আর্মি স্টেডিয়াম, পর্যাপ্ত পরিমাণ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হয়েছে। শুধু যে বাইরে নয় তা কিন্তু নয়, ভেতরেও পর্যাপ্ত পরিমাণের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মানুষজন দেখতে পাচ্ছেন যে খুব অধীর আগ্রহ নিয়েই অপেক্ষা করছেন। তবে যেহেতু এখনও মূল কনসার্ট বা কনসার্টের মূল অংশটা এখনও শুরু হয়নি, যে মূল অংশটা কিন্তু শুরু হওয়ার কথা এই সন্ধ্যার পরপরই, সেই অংশটার জন্য এখনও সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর যেহেতু বাইরেও এখনও অনেক দর্শক আছেন, আমার মনে হয় যে যারা এখনও টিকিট কিনে এখানে প্রবেশ করেছেন তারা যদি এই মুহূর্তে ঢুকতে না পারে সেক্ষেত্রে অনেকটা মিস করবে। আর আপনাদেরকে একটু বলে রাখি যে এই কনসার্টের সবশেষ আপডেটগুলো কিন্তু সময় সময় আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেই আপডেটগুলো জানতে হলে কি আপনাকে কিন্তু চোখ রাখতে হবে সময়ের গল্পে, সময় টেলিভিশনের পর্দায়, ডিজিটাল লাইভে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি এবং চেষ্টা করছি আতিফ আসলামের কনসার্ট নিয়ে যে মানুষের মধ্যে যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে, সেই উন্মাদনাটা আপনাদেরকে তুলে ধরার জন্য। আরেকবার বলে রাখি, কনসার্টটি শুরু হয়েছে বিকেল 4টায়, যদিও 4টায় শুরু হওয়ার কথা ছিল, বাট কিছুটা লেট হয়েছে। ইতিমধ্যে কাকতাল ব্যান্ড পারফরমেন্স করেছে, এখন একটু বিরতি চলছে। এই বিরতির পরপরই এরপরে হচ্ছে আবারও কনসার্ট শুরু হবে এবং দর্শকরাও কিন্তু এই মুহূর্তে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। এবং বাংলাদেশের অসংখ্য মানুষ, আমরা যদি জেনেছি প্রায় 10,000 টিকিট শুধু বিক্রি হয়েছে, 10,000 টিকিট বিক্রি হয়েছে। দর্শক টিকিট কিনে এখানে এসেছেন কনসার্টটি দেখার জন্য। এর বাইরেও অসংখ্য মানুষ আসছেন টিকিট ছাড়া প্রবেশ করার, কিন্তু গতবারের প্রেক্ষাপট থেকে সিকিউরিটির ব্যাপারে এবার বেশ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যে নিরাপত্তার কারণে চাইলেও হয়তো বা বিশৃঙ্খলা করা সম্ভব না। আমরা এটাই চাই যে একটা আন্তর্জাতিক মানের কনসার্ট হচ্ছে, সেই কনসার্টে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা যেন সুষ্ঠুভাবে হয়। যারা টিকিট কেটে এখানে প্রবেশ করেছেন তারাও তাই চাচ্ছেন যে সুষ্ঠু এবং নিরিবিলিভাবেই যেন কনসার্টটা তারা আয়োজন করতে পারে। তো আতিফ আসলামের কনসার্টে সবশেষ যে আপডেট বা তথ্যগুলো আমি এতক্ষণ আপনাদেরকে দিচ্ছিলাম, বলছিলাম যে আর্মি স্টেডিয়ামের মাঠেই কিন্তু আমি এই মুহূর্তে আছি। কনসার্ট শুরু হয়ে গেছে, এই মুহূর্তে একটুখানি ব্রেক চলছে। কনসার্টের সব খবর কিন্তু আপনাদেরকে তুলে ধরবো, বিশেষ করে আতিফ আসলাম যেহেতু এই কনসার্টের মূল আকর্ষণ। যখনই আতিফ আসলাম মঞ্চে আসবে আমরা চেষ্টা করব আপনাদেরকে সরাসরি সেই অংশগুলো, দৃশ্যগুলো দেখানোর। আপনারা যে যেখানে আছেন সঙ্গে থাকুন, এই ম্যাজিক্যাল নাইটের ম্যাজিক্যাল কনসার্টের তথ্যগুলো সরাসরি এবং আপডেট জানার জন্য। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি।